এরপরেও যদি কিছু হয় তাহলে আমি বুঝবো এই সবই আমার কপাল। আমার অদৃষ্টের ফেরেই আমার ছেলে গড়ে উঠল না। আর এই কষ্ট ওর মার বুকে যেমন বাজতো আমার বুকেও ঠিক সেমনি বাজবে। আমি ভাববো আমি ভালো মা হতে পারলাম না, আমি খারাপ মা। হ্যাঁ মা। আমার ভারী ভাগ্যি রে, পেটে না ধরেও আমি তোদের মতো মেয়ে পেয়েছিলাম। মা কি রে, কিসের অত বোঝা তোমার বুকে গো? ও তুই বুঝবি না? কেন বুঝবো না মা? আমি কি তোমার তেমন মেয়ে? তোমার কষ্টটুকু লাঘব করতে না পারি বুঝবো না কেন? বড় খোকার জন্য ভাবনায় চিন্তায় আমার মনটার ভারী অস্থির দশা রে। এই সংসারটা তাকে কোনোদিনও শান্তি দিলে না। বিদেশ বিভূঁহে দূর শহরে পড়ে থাকে, কেমন করে তার দিন কাটে কে জানে। ভাবছো কেন মা? বড় ঠাকুর তো ভালোই আছেন। কত দিন আসে না। কি করিস বউ? এমন বেমক্কা নাম নাও না। চলতে ফিরতে হোঁচট খাচ্ছেন হয়তো। আসতে চাইলে কি আসতে পারেন? এত বড় মন্দিরের কাজ একা হাতে সামলে ওঠা, সেসব ফেলে। তা ঠিক, তবে একটা ভালো খবর এসেছে কানে জানিস? আজকাল নাকি হৃদয়টা গিয়ে আবার সেখানে জুটেছে। আমি তাকে দেখেছি কখনো? ওমা দেখবি নে, তোর বউ ভাতের দিন বেশি রাতে এসেছিল না? তোর ননদ ওই হেমাঙ্গিনী দিদির ছেলে রে। তার তো আবার মামারা অন্তঃপ্রাণ জানিস। তার হৃদয়টা নাকি আজকাল গিয়ে ওই তার বড় মামার সেবা যত্ন করে, কাজকর্মের সাথ দেয়। তাহলে তোমার আর ভাবনা কিসে? ভাগ্নে আছে, ঠাকুরপো আছে। ভাবনা তো তোর ওই শেষের ঠাকুরটিকে নিয়ে। তাকে সামলে তবে তো সব কাজ বউ। কি যে বলো না। তাকে সামলানো কি যে সে কাজ মা? আস্ত পাগল একটা। এখন কি আর পাগল আছে? এখন কত বড় হয়ে গেছে। জানি, বড় তো হয়েছে খালি ওই হাতে পায়ে। কার কথা বলছো গো মা তোমরা? আমারও যেমন কপাল, কোথায় সংসারে থাকবে, ঘরের কাজকর্ম করবে, তা না। ও বুঝেছি, গদাই। তা ওকে তুমি সামলাতে পারতে মা? মা সামলাবেন কেন? তুমি ছিলে কি করতে? নাও, আমার দোষ? না, কার দোষ? বড় ঠাকুর যাবার কালে কি বলে গেলেন? বড় ভাই হয়ে ছোট ভাইয়ের প্রতি দায় দায়িত্ব পেলেছো কখনো? দাদা আমি কি করব? ও আমার কথা মানতো কখনো? মানবে কেন? কোন দৃষ্টান্ত দেখে মানবে? সংসারে কোনো কুটোটি নেড়ে দেখেছো কখনো? মুখের কথা সে মানবে কেন? আচার আচরণে যদি বোঝাতে পারতে তবে তো মানতো। বউ চুপ কর। দেখেছো মা কেমন ঝগড়া করছে? না, ঝগড়া করবে না, পুজো করবে। কি হচ্ছে কি বউ? সবেতেই খালি আমার দোষ। না, দোষ তোর কেন? দোষ যত আমার অদৃষ্টের। তা হ্যাঁ রে, তোকে যে আমি বললুম ওই সর্ষে পিষে তেল করে আনতে, এনেছিস? হ্যাঁ, তেল, সর্ষের তেল। সর্ষে পিষে কি নারকেল তেল আনতে বলেছিল না? আরে তুই তো বাটিটা নিয়ে বেরোলি, তা গেল কোথায়? হ্যাঁ, এই তো বাটি তো আমার হাতেই ছিল। আমি তো ওই জাতাই থেকে তেল পিষে নিয়ে হাতে বাটি করে নিয়ে বেরোলুম। দেখেছো মা, নিঘাত তেল শুদ্ধ বাটিটা কোনো সাধুকে দান করে এসেছে। না না, দাঁড়াও দাঁড়াও, আমাকে মনে করতে দাও আগে। আমি ওই তেলের বাটিটা নিয়ে জাতাই থেকে তেল পিষে নিয়ে বেরোলুম। বেরিয়ে সোজা হেঁটে এলুম, এসে তারপর ওই ডান দিকে বেঁকলুম। ঠিক ঠিক মনে করো বাবা রামেশ্বর। হ্যাঁ, ঠিক ঠিক মনে করো, তুমি ডান দিকে নাক বরাবর হাঁটছিলে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার পেছু নিয়েছিলুম। আমি হেঁকে বললুম, বাবা রামেশ্বর কোথায় চললে? তুমি বললে ওই শেতলা মন্দিরে মাথাটা ঠেকেই বাড়ি ফিরবে। এই রে, মনে পড়েছে।
ওই সর্ষের তেলের বাটিটা না ওই শেতলা মন্দিরের বাইরে রেখে আমি সিধে প্রণাম করে বাড়ি চলে এসেছি। যা, তেলের বাটিটা তো তাহলে ওখানেই পড়ে রইল। হ্যাঁ, ও মা, যে এক বাটি তেল সামলাতে পারে না সে একটা আস্ত মানুষ সামলাবে। ভুল হয়ে গেছে। তোমার কপাল ভালো মা, বড় ঠাকুর ঠাকুরপোকে নিয়ে গেছে। এই যে তেল, তেল দাদা, এমন মানুষ ডান হাত বাঁ হাত এক করে দিলে আলাদা করতে পারে না। ডান হাত বাঁ হাত এক করে দিলে আলাদা করতে পারে না? বুঝুন তাহলে ঠাকুরপো কেমন দিন কাটছে। সত্যি এত আপন ভোলা রামেশ্বর? কি বলি বলুন, এমন ফের আমার হাসি না কাঁদি বুঝে পাই না। ভগবানেরও স্বাদের শেষ নেই, আমায় নিয়ে কত পরীক্ষা যে করবেন। মথুর, খাজনার ব্যাপারে কালেক্টর সাহেবকে যে চিঠিটা লেখার কথা ছিল সেই চিঠিটা লেখার আগে কি হলো মা? বাবা ভোলানাথ। হ্যাঁ মা, সব বলছি আপনাকে। তার আগে আপনি কি কাজের কথা বলছিলেন? কি চিঠি লেখার আগে? সব গুলিয়ে গেল বাবা, বিষয় সম্পত্তি খাজনা দলিল। এই বাবা ভোলানাথের সামনে আমি কি বলবো, মন থেকে সব উবে গেল। এই মূর্তি তুমি কোথায় পেয়েছো? আপনি বলুন তো, কেমন আন্দাজ আপনার? আমি কি করে বলবো, তবে বাবার এমন শ্রীময় রূপ এর আগে কখনো আমি দেখিনি। ঠিকই বলেছেন মা, আমিও কখনো দেখিনি। নিশ্চয়ই কোনো বড় পটুয়ার কাছ থেকে কিনেছো। শ্রী ভগবানের এমন মূর্তি যে গড়তে পারে সে বড় পটুয়া না হয়ে যায় না। আমি কিনেছি অবশ্যই, তবে দাম দিয়ে কিনিনি মা, সময় দিয়ে কিনেছি। তার মানে? কাল একটা গোটা দিন গেছে আমার এই মূর্তিখানি পেতে। সকাল থেকে হত্যে দিয়ে পড়েছিলাম, সন্ধ্যের পর পেয়েছি। রাতভর বসে থাকতে হলেও আমি বলতাম তুমি ঠিক দামে দিয়েছো। আহা, এমন রূপ! কিন্তু তিনি তোমাকে এমনি এমনি দিয়ে দিলেন? হ্যাঁ মা, যার অন্তরে এমন শিল্প সৃষ্টি করার শিল্পী আছে সে তো মহা কারিগর। তাকে আমি কি দাম দেব, আর সে চাইবেই বা কি? তবে তিনি মূর্তি গড়েন কেন? পেটের দায় নয়? না মা, প্রাণের টানে গড়েন, অন্তরের তাগিদে। ঠিক বুঝলাম না মধুর। পুজো করার জন্যে। গঙ্গার তীরে বসে নিজের হাতে মূর্তি তৈরি করে শ্রী ভগবানকে পুজো করেন। তারপর পুজো শেষ হলে ওই মূর্তি রেখে আসেন মা গঙ্গার পবিত্র গর্ভে। কে তিনি? তাকে কি আমি চিনি? হ্যাঁ মা, আমাদের বড় ভট্টাচার্য শ্রী রামকুমার চট্টোপাধ্যায়ের ছোট ভাই গদাধর। শ্রীরাম